আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে। ভিউয়ার্স, নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিউজগুলো এক জায়গাতে পেতে। ভিউয়ার্স, ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে যেটা শুনলে আপনি চমকে যাবেন, আজকের নিউজটিতে সেরকম একটি খবর রয়েছে। ভিউয়ার্স, নিউজটিতে যাওয়ার আগে নিউজের প্রারম্ভিক কিছু কথা আপনাদের সামনে আমি বলবো। সেটা হচ্ছে, এই ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত যে পরিবর্ধন, পরিমার্জন, এই সংক্রান্ত বিষয়গুলো আপনাদের সামনে আমরা সব ইতোমধ্যে তুলে এনেছি। প্রতিটা ক্ষেত্রেই কি কি পরিবর্তন আসছে স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ অঙ্গ ইউনিয়ন পরিষদের নির্বাচনে, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে এনেছি। ভিউয়ার্স, আপনি চাইলে পূর্বের নিউজগুলো দেখতে পারেন এই চ্যানেলের। ভিউয়ার্স, এই নির্বাচনের যেসব পরিবর্তন, যেমন ইউনিয়ন পরিষদের মেম্বারদের দ্বারা চেয়ারম্যানের ভোট, অর্থাৎ চেয়ারম্যান হবেন মেম্বারদের ভোটে। এছাড়াও মেম্বারদের কি কি যোগ্যতা লাগবে, চেয়ারম্যান হতে গেলে কি যোগ্যতা লাগবে, একটা ইউনিয়ন পরিষদের কয়টা ওয়ার্ড থাকবে, সেই সব কিছুর অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশন যে পরিবর্তনের সুপারিশগুলো করেছে, সেগুলো আমরা আপনাদেরকে বিভিন্ন নিউজের মাধ্যমে অতীতে আমরা জানিয়েছি। আজকের নিউজটি এই সব নিউজের শ্রেষ্ঠ নিউজ। এই কারণেই বলছি আমি যে এই নিউজের ভিতরে বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথাটি ঘোষণা করেছেন, সেটা হচ্ছে নির্বাচন সংক্রান্ত বিষয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদের আগের দিন যে নির্বাচনের কথা ঘোষণা করেছেন, এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে, সেই কথার সূত্র নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকারের উপদেষ্টা, তিনি বললেন যে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে, বিশেষ করে স্থানীয় সরকারের নির্বাচন। এই বিষয়ে অতি গুরুত্বপূর্ণ একটি নিউজ আমরা আপনাদের সামনে তুলে আনব। তার আগে আমার বক্তব্য হচ্ছে, আপনারা যারা নির্বাচন করবেন অথবা যারা নির্বাচন করেন, তারা এই সব ক্রাইটেরিয়াগুলো এই চ্যানেলের ভেতর দেওয়া আছে। আপনারা এই চ্যানেলের সব নিউজগুলো দেখলে আপনি বুঝবেন যে একটা ইউনিয়ন পরিষদের মেম্বার হতে গেলে তার কী যোগ্যতা থাকতে হবে, একটা চেয়ারম্যান হতে গেলে তাকে কি যোগ্যতা লাগবে, সব কিছু ভিউয়ার্স সংস্কার কমিশনের দেওয়া সেই সুপারিশ অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা সন্দেহের কোনো কারণ নেই। তাই আমি বলবো যে আপনারা যারা ইউনিয়ন পরিষদের নির্বাচন করেন, তারা তাদের প্রস্তুতি এখন শুরু করতে পারেন। এই কারণেই যে খুব সম্ভবত জুলাই মাসে জুলাই ঘোষণা সরকার প্রকাশ করবে, আর এই জুলাই ঘোষণার পরেই স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ নির্বাচন তফসিল ঘোষিত হবে। এই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সে ব্যাপারে যে গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশ করেছে, আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই নিউজে। চলুন আমরা দেখি নিউজটিতে কি বলেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকারের উপদেষ্টা। ভিউয়ার্স, সরকার আগের থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক।
উপদেষ্টা আসিফ। এটা এই নিউজের হেডলাইন করেছে। ভেতরে যেটা আছে সেটা শুনলে আপনি চমকে যাবেন। চলুন দেখি ভেতরে কি লেখা আছে। আশা করি খুব খুশি হবেন যারা এতদিন এই চ্যানেলটি আপনারা দেখছেন নির্বাচন সংক্রান্ত বিষয়ে নিউজগুলো, তাদের জন্য। চলুন দেখি। ভিউয়ার্স, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে তা মাথায় রেখে যথাসময়ে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ দেবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজ উপজেলার কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে ও বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের কথা বলেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আগে রাজনৈতিক দলগুলোর একটি ভাবার বিষয় ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, কিন্তু এখন তো মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। এছাড়া আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি, কিন্তু স্থানীয় সরকার প্রতিনিধি না থাকায় মানুষের দৈনন্দিন সেবা পেতে সমস্যা হচ্ছে। এই দিকটা চিন্তা করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনকে বলতে পারি। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজন করতে বলা হবে। ভিউয়ার্স, এইটাই হচ্ছে এই নিউজের সারবস্তু। অর্থাৎ খুব তাড়াতাড়ি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষিত হবে। কারণ হচ্ছে, যেহেতু ২৬ সালের এপ্রিল মাসে প্রথমার্ধে মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, সেহেতু স্থানীয় সরকারের নির্বাচন করতে এখন আর কোনো বাধা নেই। এক্ষেত্রে আমরা আশা করি বিএনপিও একমত হবে এবং খুব সত্বর নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ তথা স্থানীয় সরকারের নির্বাচনের তারিখ ঘোষণা করবে। ঘুমিয়ে থাকার সময় নেই, জেগে উঠুন যারা স্থানীয় সরকারের নির্বাচন করবেন। সজীব ভূঁইয়া যে কথা বললেন যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজন করতে বলা হবে, অর্থাৎ যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল। এছাড়া সরকার আগের থেকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক ছিল। ভিউয়ার্স, আজকের এই নিউজটি আমার কাছে মনে হয়েছে যে জুলাই সনদ জুলাইয়ে ঘোষণা হবে। যে সংস্কার প্রস্তাবগুলো সংস্কার কমিশনগুলো দিয়েছে সেটা আইনে রূপান্তরিত করে নিয়ে জুলাইয়ের পরেই, অর্থাৎ হয়তো অগাস্টেই নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো পর্যায়ক্রমে ঘোষণা করবে। যেহেতু এটা করতে 2 থেকে 2.5 মাস লাগবে এবং সেটা ডিসেম্বরের ভেতরে শেষ হয়ে যাবে। সরকার তৎপরবর্তী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করবে বা নির্বাচন কমিশনকে বলবে। ভিউয়ার্স, আজকের এই নিউজটি এ পর্যন্তই। আমরা সংকলন করেছি প্রথম আলো থেকে, আপনাদের সামনে তুলে এনেছি এই নিউজটির তথ্য উপাত্ত। ভিউয়ার্স, সেই সাথে
আমাদের মন্তব্য। নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে আমাদের সাথে থাকবেন আর নিউজটিকে ছড়িয়ে দেবেন সারা দেশের মানুষের দেখার জন্য, যেহেতু খুব তাড়াতাড়ি নির্বাচন সংক্রান্ত বিষয়ে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজ আর নয়, আপনারা ভালো থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে, বিশেষ করে নির্বাচন সংক্রান্ত এই চ্যানেলটির সাথেই থাকবেন, দেশে অথবা দেশের বাইরে। আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন।